প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখেন, আমার ময়নাদের জন্য আজকে মাছ আনা হয়েছে। মাছগুলো দেখেন, একটা মাছ 2 কেজি করে ওজন। দেখুন, একবারে তাজা মাছ আনা হয়েছে। এইগুলো হচ্ছে বড় সিলভার কাপ মাছ। আর এই দেখুন, আমার বন্ধন চোখে ব্যথা পেয়েছে, ডক্টরের সঙ্গে কথা হয়েছে, মেডিসিন নিয়েছি, ডপ নিয়েছি, সেখানে চোখে দিচ্ছি। ভাইরা খেলাধুলা করছিল। অনেক সময় জানেন তো আপনারা, ওরা হচ্ছে খেলাধুলা করলে হাত নাড়ানাড়ি করে, ভাইয়ের সাথে ভাইয়েরা চড়াচড়ি মারামারি করে, তখনই হয়তো নখ কোনোভাবে লেগে গেছে। তো এই জন্য চোখের পর্দার মধ্যে লাগার কারণে সে চোখটা একটু আহত হয়েছে বেশি। এই দেখুন লাল হয়ে আছে চোখটা। তো বন্ধুরা, আজ একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, যখনই আমরা অনলাইনে ঢুকি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় দেখি স্ত্রী লোকেরা অনেক কষ্টে যন্ত্রণার মধ্যে আছে। সেগুলো হচ্ছে, আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে যারা হচ্ছে স্ত্রীকে ঠিক মূল্যায়নটা দিতে পারে না। স্ত্রীকে ঠিকভাবে যতটুকু তার স্বামীর কাছ থেকে ভালোবাসা সম্মান পাওয়ার কথা, ততটুকু সে পায় না। সেক্ষেত্রে একটা নারী অনেক সংসার জীবনে ভিতর থেকে অনেক আহত থাকে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গিনী আপনাকে অনেক বেশি ভালোবাসবে, সেক্ষেত্রে আপনি যদি তাকে টাইম না দেন, সময় না দেন, তাহলে সে মন খারাপ করবে, রাগ করে থাকবে। আবার দেখা গেল আপনি তাকে অনেক সময় অনেক কথা শোনালেন, সে আপনার সঙ্গে কথা বলবে না, সে মনে করেন মন ভার করে থাকবে। বা আপনি কোথায় গেলেন, কেন আপনি টাইম মতো বাসায় ফিরছেন না, আপনার অফিস কয়টার দিকে ছুটি হয়েছে, আর যদি আপনি জব করে থাকেন, বা আপনার বিজনেস করলে কখন আপনার মার্কেট বন্ধ হয়েছে, সেসবের দিকে অনেক কনসার্ন থাকবে। মানে ঠিক টাইম মতো আপনি বাসায় ফিরছেন কি না, আপনি ঠিকঠাক মতো অফিস থেকে বেরিয়ে আপনি সময় মতো বাসায় এসেছেন কি না, সেই জিনিসগুলো আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ কাটায় কাটায় হিসাব রাখার চেষ্টা করবে। সেটার একটা মাত্র কারণ, সে হচ্ছে তার স্বামীকে নিয়ে অনেক সিরিয়াস, বা তার ভালোবাসার মানুষকে নিয়ে সে অনেক সিরিয়াস। সে চিন্তা করে দেখে তার ভালোবাসার জিনিসটা তার কাছে সঠিক আছে কিনা, বা সে সেজন্য এতটা কনসার্ন থাকে যেন তার ভালোবাসার মানুষটা কোথাও হারিয়ে না যায়, বা তার স্বামী কোথাও কোনো কিছুর সাথে, পরকীয়ার সাথে, অন্য কোনো নারীর সাথে ভালোবাসায় জড়িয়ে যায় কিনা। সেসব জিনিস নিয়ে আপনার সঙ্গে অনেক মন খারাপ করবে, আপনার সঙ্গে অনেক কথা কাটাকাটি করবে, আপনার সঙ্গে অনেক বিরোধ তৈরি করে রাখবে। আর আপনি যখন সেই জিনিসগুলোর প্রতি ঠিক সঠিক মূল্যায়নটা করবেন না, আপনি যখন ঠিক সেই জিনিসগুলোকে ধরতে পারবেন না, আপনি যখন তার সব কিছু থেকে আওতার বাইরে চলে যাবেন, তখন দেখবেন আপনার জীবনসঙ্গিনী আর এসব নিয়ে কখনোই মাথা ব্যথা করবে না। কেননা তখন আপনি যখন বাসায় আসবেন, কখন আসছেন, কতটুকু লেট করে আসছেন, কেন আপনার এত দেরি হলো, বা আপনি একদিন দুদিন কেন বাসার বাইরে ছিলেন, সেসব নিয়ে সে কোনো মাথা ব্যথা তার থাকবে না। আবার আপনি তাকে ইনসাল্ট করে কথা বলছেন, সেটার দিকেও সে ইম্পর্টেন্ট দিবে না। আপনি তাকে ভালো কোনো কথা বলছেন, সেটার দিকেও সে ইম্পর্টেন্ট দিবে না। বা আপনি তাকে দেখানোর জন্য ভালোবাসা দেখিয়ে কথা বলছেন, সেটার দিকেও সে ইম্পর্টেন্ট দিবে না। ঠিক সেই কাজগুলো যখন একজন নারী, যে তার ভালোবাসার মানুষের প্রতি অনেক সিরিয়াস থাকে, অনেক কনসার্ন থাকে, তখন যখন দেখবেন এই জিনিসগুলো থেকে বিরত আছে, তখন আপনি একটা জিনিস বুঝে যাবেন, কারণ আপনি তার মন থেকে উঠে গিয়েছেন। কারণ আপনি আর তার ভালোবাসার জায়গাটা জুড়ে এখন আর নেই, আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন। যার জন্য যে মানুষটা আপনাকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, সে এখন আপনার আর কোনো কিছুতেই তার কিছু আসে যায়নি। তো আমার ছেলে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই প্লিজ প্লিজ আপনারা আপনাদের ভালোবাসার জায়গাটা, ভালোবাসার মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আর যতটুকু সময় পারেন তাকে ধরে রাখুন, যেন সে আপনার ভালোবাসা থেকে বেরিয়ে না যায়। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, ছোটদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের সোনামণিদের প্রতি অনেক অনেক বেশি যত্ন নেবেন, সোনামণিদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো পথে চলার সাজেস্ট করবেন। আর যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে, তাদেরকে অনেক ভালোবাসা দিবেন, অনেক আগলে রাখার চেষ্টা করবেন। আর যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন। কেননা
বাবা মা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না সন্তানদের সফলতা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া রইল। আমার জন্য আপনারা সবাই ভালো করে দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি আর আপনাদের মধ্যে ভালো ভালো ছোট ছোট করে আপনাদেরকে ভালো ভালো উপদেশ, ভালো ভালো কথা, ভালো ভালো সাজেশনগুলো মনে করে দিতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা।